এই হাউজে কাউসার এটা সাধারণ নয় গো। হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা হবে দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা হবে মধুর চেয়েও বেশি মিষ্টি, এই পানিটার মধ্যে গ্রান হবে মেশকে আম্বরের চেয়েও বেশি। আমার যুবক মানব, এই পানি যদি কেউ একবার পান করে, একবার পান করে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দিরা পানির পিপাসা লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার নাজিল করেন। আল্লাহ বলে, বন্ধু আপনার সন্তানগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি আপনার 4টা সন্তান নিয়ে গেছি বন্ধু। বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট আছে আমি জানি, বাবা হিসাবে মনের মধ্যে অনেক কষ্ট দিছি, কিন্তু বন্ধু আমি যে আপনার 4টা সন্তান নিছি আপনার সম্মান বাড়ানোর জন্য, সম্মান কমানোর জন্য না। সুবহানাল্লাহ। নবীর সন্তান নিয়ে গেছে, তাও আল্লাহ বলে আমি খুশি করার জন্য, আমি আপনার সম্মান বাড়ানোর জন্য। আপনার 4টা ছেলে নিয়ে গেছে আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য, কমানোর জন্য না বন্ধু, কমানোর জন্য না। কারণ আমি আপনার 4টা সন্তান নিছি নবী গো, আপনারা যে আমি পাঠাইছি খাতামান নবিয়্যিন হিসাবে, আপনি আখিরি জামানার শেষ পয়গম্বর, আপনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমি আল্লাহ আপনাকে শেষ নবী এবং রাসূল হিসাবে পাঠাইছি। আপনারে পাঠানোর পরে নবুয়তের দরজায় আমি তালা মাইরা দিছি। বন্ধু আপনার সন্তানগুলারে যদি বাছায়া রাখি, তাহলে সন্তানরা যদি নবী না হয়, বাবা হিসাবে আপনি ছোট হয়ে যান। কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী হয়েছে, ওই দিক বিবেচনা করলে আপনার ছেলে যদি নবী না হয়, অন্য নবীদের সম্মান বেড়ে যায়। কারণ তাদের ছেলেরাও কারীম, বাবাও কারীম, কারীম ইবনে কারীম। তাহলে আপনার ছেলে যদি আমি নবী না বানাই, অন্য নবীদের কাছে আপনি বাবা হিসাবে ছোট হয়ে যান। আর যদি তাদেরকে নবী বানাই, তাহলে শেষ নবী হিসাবে আপনি থাকতেছেন না, এদিকেও আপনার সম্মান কমে যায়। আমি আপনার শেষ নবী বানাইছি, সন্তান যদি নবী হয়ে যায় আপনার মর্যাদা শেষ নবীর মর্যাদা থাকে না। তাই আমি আপনার সন্তানগুলাকে বাঁচায়ও রাখতে পারলাম না, নবীও বানাইতে পারলাম না। তাই আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য 4টা সন্তানকে আমি নিয়ে গেছি। কিন্তু বন্ধু আপনার মনে যে কষ্ট দিছি, সন্তান হারা বাবার একটা কষ্ট, সন্তান হারা কষ্ট আমি আল্লাহ জানি। কিন্তু বন্ধু আপনারে খুশি করে নবীর একটা সান্ত্বনা দিছে আল্লাহ। তখন বলছিলাম কয়টা পয়েন্ট: সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। এই প্রথম আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধু 4টা সন্তান নিছি তো কি হইছে, আপনারে এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি। এই যে আমরা বর্ষা রয়েছি, আমরা হলাম নবীর রুহানি সন্তান। বলুন আমরা কি? আমরা উম্মতি মুহাম্মদী নবীর রুহানি সন্তান। কোটি 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 রুহানি সন্তান দিলাম, নিলাম তো মাত্র 4 জন, আর আপনারে রুহানি সন্তান দিলাম কোটি কোটি। সুবহান। নবীর আল্লাহ সান্ত্বনা দিছে। আল্লাহ কয়, বন্ধু 4 জন সন্তান নিয়া কোটি কোটি রুহানি সন্তান দিলাম। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আরেকটা, এখন হলো নবীরে খুশি করতেছে, বন্ধু আরেকটা খুশির সংবাদ আপনাকে শোনায়া দেই। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইলাম। বন্ধু নবী রাসূল আমি পাঠাইলাম। এই নবী রাসূল পাঠাইতে গিয়া কত নবী আমার জন্য পাগল, কত নবী ইমানের পরীক্ষা, কত নবী উত্তীর্ণ হইছে। আমি নবীদেরকেও পরীক্ষা নিছি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল, মূসা কালিমুল্লাহ পাগল,
আল্লাহ বলেন আদম পয়গম্বর পাগল, একেবারে ঈসা পর্যন্ত সব নবীরা আমার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য পাগল। আমি তাদেরকে নামের উপাধি হাবিবুল্লাহ দেই নাই, আপনারে হাবিবুল্লাহ দিছি। আমি আল্লাহ আপনার জন্য স্বয়ং নিজেই পাগল, তাই আপনারে খুশি করাটাই হলো আমার ভালোবাসা। বন্ধু ওয়াদা দিলাম, আদমরে যেই জিনিস দেই নাই, আদমরে যেই জিনিস দেই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে যা দেই নাই, নূহ পয়গম্বরকে যা দেই নাই, মুসা কালিমুল্লাহরে যা দেই নাই, ঈসা রূহুল্লাহরে যা দেই নাই, আমি নবী আপনারে সেই জিনিসটা দিলাম। সেটার নাম হলো সূরা কাউসার। কাউসারের মাধ্যমে আল্লাহ বলেন আপনাকে হাউজে কাউসার নামক একটা পানির কূপ দিয়া দিলাম, যেইটা আমি কোনো নবীরে দেই নাই। এটার এত মান, এত মান, এই পানির এত দাম, হাসরের মাঠে বোঝা যাবে হাউজে কাউসারের কত দাম, যেটা আমি আল্লাহ আপনারে গিফট করলাম। আমার যুবক ভাইরা, এই হাউজে কাউসার এটা সাধারণ নয় গো। হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা হবে দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা হবে মধুর চেয়েও বেশি মিষ্টি, এই পানিটার মধ্যে গ্রাম হবে মেশকে আম্বরের চেয়েও বেশি। আমার যুবক মানব, এই পানি যদি কেউ একবার পান করে, একবার পান করে, 50,000 বছরের ভিতরে বান্দা বান্দিরা পানির পিপাসা লাগবে না। পানির কূপ আমার নবীরে দিছে, আমার নবীরে দিছে, জোরে জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব চিরে শীঘ্রই। সূরা দুহাতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তার বন্ধুরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনারে আমি কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি অচিরেই খুশি করব। এই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সূরা দুহার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন এখানে কয়েকটা কারণ আল্লাহ ইঙ্গিত করছে। এক নাম্বার হলো বন্ধুর কষ্টের কারণে আল্লাহ বুঝাইছেন অচিরেই খুশি করব, তার মানে মক্কা বিজয়ের সুসংবাদ। দুই নাম্বার হলো মেরাজের ঘটনা। তিন নাম্বার হলো হাসরের মাঠে বন্ধুরে সুপারিশ করার মালিক বানাবে। আল্লাহ বলে আমার বন্ধু মার খেয়েছে, আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, তাই বন্ধুর আমি হাউজে কাউসার দিলাম। শুধু এখানে শেষ না, খালি গিফট করলাম, দিব এক জিনিস আর দেওয়া এক জিনিস, কথা হয় না। আমি আপনাকে একটা গিফট করব এক জিনিস, আর গিফট করছি, বলুন বেশ কম আছে না নাই? অতীত আর বর্তমানের মধ্যে বেশ কম আছে না নাই? করব এটা তো বহুত পড়ে, অতীত আর করছি এটা বর্তমান, কথা হয় না? তাহলে এবার আসুন, আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এই দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খায়, তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে মনে করেন আওয়ামী লীগের কাছে যেই সমস্ত বিএনপির নেতারা জনমের মাইর খেয়েছে, এই নেতাদের এখন প্রমোশন বাড়বে না কমবে? কথা হয় না। নেতাদের দাম বেড়ে যাবে যদি দল ক্ষমতায় আসে, যদি আসে, তখন দেখবেন তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পাঠাবে, আপনারা একটু এনজয় করে আসেন। কি করে? এনজয় করে আসেন, কারণ বহু মায়ের গেছে।
বহু মায়ের খাইছেন, বহু বাদাম খাইছেন, জেল খাট তো জড়াইছেন। আপনারা এবার এনজয় করে আসেন, মন তার একটু শান্তি দেন। রাষ্ট্রীয় টাকা দিয়া ইংল্যান্ড, আমেরিকা, চীন, জাপান আর থাইল্যান্ড আর সিঙ্গাপুর তাদেরকে পাঠাবে সফরের জন্য, আনন্দ করার জন্য। নেতারাও আনন্দ করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর করিলে নাচানাচি করবে। ঠিক না বেঠিক? আর এনজয় তো করে, বোতল টানে আর এনজয় করে, হুর পরিলে ডান্স করে। তাহলে তারা যে এতগুলা পাইলো কিসের জন্য? ওই মায়ের খাওয়ার জন্য। তার প্রমোশন বাড়ছে, এনজয় করার সুযোগ কইরা দিছে। ঠিক না বেঠিক? দুনিয়ার নেতারা মায়ের খাইলে যদি প্রমোশন বাড়ে রে, আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে গো, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে গালমন্দ শুনছে, আঘাতে নবী রক্তাক্ত হয়েছে। তাই আল্লাহ হয় আমারও সিদ্ধান্ত হলো আমার বন্ধুরে আমি এনজয় করাবো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। তবে বন্ধুর ভ্রমণটা হবে ব্যতিক্রম। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না। আমার বন্ধুরে আমি দুনিয়া থেকে 7 আসমানে ইনভাইট করবো। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, মালিক তার বন্ধুরে এনজয় করানোর জন্য জমিনে ইনভাইট করছে, 7 আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল সফর সঙ্গী, জিবরাইল তার সফর সঙ্গী। প্রত্যেক আসমানে যায় এক একজন ফেরেশতা, এক একজন নবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়। 7 আসমানে চলে গেল, সিদরাতুল মুনতাহায় গিয়া কয় জিবরাইল, কয় হুজুর এখন যে প্রাইভেট কার আসবে, এই গাড়ির টিকিট আমাকে আল্লাহ দেয় নাই, শুধু একটা টিকিট, আপনি ছাড়া এই গাড়ি থেকে উঠবে না। আমারে মালিক টিকিট দেয় নাই। 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম। এবার আপনি সিদরাতুল মুনতাহা থেকে বন্ধু আপনার টিকিট দিছে, আপনি একা একা রফ নামক একটা প্রাইভেট কার দিয়া নবীরে নিয়ে গেছে আর সে আজিমে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর শাজিমে নিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া বন্ধুরে এনজয় করাইছে। আর বলছে বন্ধু এবার আসেন, দুনিয়ায় আপনাকে একটা গিফট করছিলাম, এই গিফটটা আপনাকে শুধু করছি না, এটা দিয়া দিছি। আল্লাহর নবীকে নিয়ে গেলেন হাউজে কাউসারের পাড়ে, যেখানে হাউজে কাউসার, সেখানে নবীরে দাঁড় করাইছে। আল্লাহর নবী হাউজে কাউসার দেখে খুশিতে আনন্দে নবী আত্মহারা, আর বলে মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারটা আল্লাহ বন্ধুরে দিয়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, দুনিয়াতে নেতারা মায়ের খাইলে প্রমোশন বাড়ে রে। আমার আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়াতে আমার দল করতে গিয়ে এতগুলা মায়ের খাইল, বন্ধু রক্তাক্ত হইল, আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসে নবীরে ইমাম বানাইয়া আমার আল্লাহ উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম বানায়া দিছে, সমস্ত জগতের ইমাম বানায়া দিল। সেদিন আল্লাহর পয়গম্বরকে সব নবীদেরকে পিছনে রাখাইয়া নবীদের সব নবীদের ইমাম বানায়া দিছে। সুবহান। আমার যুবক ভাইরা, কয়েকটা আঘাতে নবী আঘাতপ্রাপ্ত, কয়েকটা আঘাতে নবী ক্ষত বিক্ষত। 1 নাম্বার নিজে মার খাইল, 2 নাম্বার স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, সন্তানগুলি চলে গেল, আর সমাজের মানুষ তার কর্মীদেরকে মারধর করতে লাগলো, নিজের উপরে অপবাদ দিতে লাগলো। নির্বংশা আটপুরা বলে আমার নবীরে গালি দেয়। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে। সুবহান। কোরআনের 2টা সূরা, একটা হলো সূরা ইখলাস, কুল আল্লাহ, এটা শানে ইলাহি,
শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আমার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করছে, সূরা কাউসার। এটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাতে শুধু নবীর শান মান মর্যাদা, সুবহানাল্লাহ, শুধু নবীর শান আর মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছে। প্রথমেই আল্লাহ বলেন, বন্ধু সন্তান নিলাম 4টা, দিলাম কোটি 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 রোহানি সন্তান। সুবহান, কথা বলেন না, কয়টা দিছে? কোটি কোটি রোহানি সন্তান দিছে। 2 নাম্বার হলো, বন্ধু আপনাকে আমি এমন একটা জিনিস দিলাম যা অতীতের কোন নবীরে দেই নাই, ভবিষ্যতে কাউরে দিব না, হাউজে কাউসার। এরপরে আল্লাহ যে প্রতিবাদটা করলো, প্রথম সান্ত্বনা, এরপরে খুশি করা। 3 নাম্বার হলো সান্ত্বনার পরে 3 নাম্বার হলো প্রতিবাদ। প্রতিবাদ নবীর পক্ষে হইয়া প্রতিবাদ করছে। নবীর পক্ষে মদিনায় এখন প্রতিবাদ করার কেউ নাই রে, কিন্তু আল্লাহ কয় আমি নিজেই প্রতিবাদ করব। তারা নবীরে আবেতার বলে গালি দিছে। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নিশ্চয় তারা আবেতার, নিশ্চয় তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আটকোড়া। আমার নবী লেজ কাটা নয়, আমার নবী আটকোড়া নয়, আমার নবী আটকোড়া নয়। কারণ আমি আল্লাহ আমার নবীর ছেলেও দিছি, মেয়েও দিছি। যার ছেলেও আছে মেয়েও আছে, সে কি আটকোড়া হয়? তাহলে তারা যে বলছিল অপবাদ দিছে। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আমার নবী নির্বংশা না। এবার আসেন প্রশ্নে। মক্কার মানুষ নবীরে বলছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ কয়, বন্ধু আপনার 4টা সন্তান যদি বেঁচে থাকতো গো, আপনারে কেউ গালি দিলে আপনার সন্তানরা প্রতিবাদ করতো, ঠিক নেই? কিন্তু আপনার ছেলে নাই, প্রতিবাদ করবে কে? বলে আপনার কোটি 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 রুহানি সন্তানরা আছে। আপনি দুনিয়ার থেকে যাওয়ার 1500 বছর আজকে এই দিনেও নবীরে কেউ গালি দিলে আমরা রুহানি সন্তানরা কি ছেড়ে দেই? কথা হয় না। রুহানি সন্তানরা নবীরে গালি দিলে জীবন দিতে আমরা প্রস্তুত, কথা হয় না। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় রে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমরা তার বংশ দেখি না, পরিচয় দেখি না, কত বড় নেতা দেখি না, কত বড় সে জ্ঞানী সেটাও আমরা দেখি না। তার জিহ্বা কুত্তার নাস্তা বানানো না পর্যন্ত আমাদের ঘুম হারাম। কে বলেন? এখনো যদি বাংলাদেশে নবীর রুহানি সন্তানদের সামনে যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা ছেড়ে দিব? আমরা তো ছেড়ে দিব না। আমরা নবীর রুহানি সন্তান, জীবন দিতে পারি, নবীর ইজ্জত রক্ষা না করে ঘরে ফিরতে পারি না, ঠিক কিনা? অতীত ভবিষ্যতে, অতীতে 16 বছর আমরা কি দৃশ্য দেখলাম। শেখ মুজিবুরকে নিয়ে কথা বললে সকালে বললে বিকালে গ্রেপ্তার। হ্যাঁ, সকালে গালি দিলে বিকালে গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে গালি দিলে সকালে গালি দিলে বিকালে তার খবরের উপরে ফুল গাছ লাগাই দিছে, কথা হয় না। এখন যে ক্ষমতা আসে নাই বিএনপি, আপনি তারেক জিয়ারে নিয়ে গালি দেন, কালকে আপনার বাড়িতে সন্ত্রাসী গিয়ে হামলা শুরু করে দিল। তাহলে নেতার প্রতি তো মহব্বত কম না? অতীতেও নেতার প্রতি মহব্বত ছিল, তোমাদের নেতার প্রতি মহব্বত আছে, মামলা করো, হামলা করো। আমার নেতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি একটা কথা কেউ বাংলাদেশে বলে, রুহানি সন্তানদের অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কত বড় নেতা এটা মাফার টাইম নাই, কারণ আমাদের কলিজায় আমরা হলাম নবীর রুহানি সন্তান। নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে আমরাও প্রস্তুত। তোমরা যেমন তোমাদের নেতার ব্যঙ্গ তোমরা সহ্য করতে পারো না, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তোমরা সহ্য করতে পারো না, আমরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে সহ্য করতে পারি না। এটা আমাদের ইমানই দায়িত্ব, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমানের সাথে প্রশ্ন। প্রতিবাদ না করলে ইমানের সাথে প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি প্রতিবাদ করতেই হবে, কারণ এখানে আমার ইমান জড়িত। আল্লাহরে গালি দিবে, আপনি চুপ থাকবেন, ইমান নাই আপনার, এটা প্রমাণ করা যথেষ্ট। আজকে আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কোনো বিচার নাই, ট্রাইব্যুনাল নাই। হ্যাঁ, আর কতগুলো নষ্ট বস্ত্রে গালি দিলে পরে ট্রাইব্যুনাল আছে, ফাঁসি আছে, জেল আছে। কেন রে?
তোর নেতার থেকে কি আমার নবীর দাম কম নাকি? তোর নেতার জন্য কেউ জীবন দিতে রাজি না, আমাদের নেতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এজন্য আওয়াজ তুলতে হবে, নবীর ইজ্জতের জন্য আওয়াজ তুলতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা হয় না? 16 বছর আমরা বিচার পাই নাই। দেশ স্বাধীন হয়েছে মনে করে আমরা যে লাফাইতেছি, দেশ আগের থেকে আরো ভয়ানক অবস্থায় আছে। কথা বুঝতেছেন? আগের থেকে দেশ ভয়ঙ্কর অবস্থায় আছে। সুতরাং স্বাধীন মনে করে লাফাইবেন না, আরো ভয়াবহ অবস্থা। দেখেন না সামনে আরো কি হয়, আরো কি হয় দেখেন। এই যে ভূমিকম্প হইতেছে দেখতেছেন? কথা হয় না? ভূমিকম্প এত ঘন ঘন কেন হচ্ছে? তার মানে আগের থেকে পাপাচারী বাড়ছে। জমিনে কখন ভূমিকম্প হয়? যখন জমিনের মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ কয় তখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিই। এটা তো ছোট ছোট ঝাঁকুনি, এটা তো শুধু যা স্যাম্পল, মানে বড়টা কেমন হবে এটা দিয়ে একটু স্যাম্পল দেখা। যদি 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইতো, ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ মানুষ মারা যেত একই টাইমে। আসবে, লিখে রাখেন। যেই পরিমাণ পাপ জানা বেবিচার ঢাকা শহরের অলিতে গলিতে হচ্ছে, সন্তান দিবে না, পাপ বাড়াবো গজব বেড়ে যাবে। কথা বলেন না দি? আজকে নষ্ট বষ্ট বাউলরা গালি দেয়, প্রতিবাদ তো করেই না, তুই চুপ থাক না, উল্টা আবার ফক্কে টানে। এই ফক্কে টাইন না তেরে ভাই, নিজের বিপদ নিজে আনছস, নিজের বিপদ নিজে ডেকে আনছস। তুইও নিজের তুই প্রমাণ করলি যে তুই কোন দলে। হ্যাঁ, উল্টা আমরা কয় ধর্মান্ধ। আমরা নবীর পক্ষে কথা বলি, আমাদেরকে কয় ধর্মান্ধ। এটা তোর ভাই আমার ইমান, ইমানের সাথে কোনো আপোষ চলে না। তো আমার বাপও যদি ইমানের বিরুদ্ধে কথা কয়, বাপ কে আমি পর্যন্ত ছাড়তে রাজি না। কারণ এখানে আমার ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন তুমি আঘাত করবা, এটা মুসলমান সহ্য করবে না। শেখ হাসিনা এই দেশ থেকে এমনি পালায় নাই, বিস্ফোরণ এমনি এমনি ঘটে নাই। ইসলামের প্রতি আঘাত করতে 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 মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটছে, একদিনে তৈরি হয় না। তোমরা যা শুরু করছো একদিনে না, আস্তে আস্তে এটারও বিস্ফোরণ ঘটবে। তাই এখনো ফিরে আসো, আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়াও, আমরা তোমাদের সাথে আছি। তোমরা নবী আল্লাহর সাথে নাই, আমরা তোমাদের সাথে নাই। কথা ক্লিয়ার কিনা? কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাত তুলছেন ইমানের পক্ষের হাত, হাত তুলেন। যারা লামাইছেন আমি ভিন্ন জিনিস বাড়বা নিব। বলুন এই হাত কিসের? ইমানের পক্ষের হাত। আপনারা ইমানের পক্ষে হাত তুলছেন, আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে অপমান হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, 8টা লামায়, 8টা তুলেন, 8টা তুলেন, একটু একটু তুলেন। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আমার আবদার ফিরায় দিবেন না। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনাদের কমবে না, বাড়বে। বিসমিল্লাহ কইয়া পকেটে 8টা ঢুকান, ঢুকান, বিসমিল্লাহ কইয়া পকেটে 8। যতটুক পারেন পকেটের বড় নোটটা বাইর করার চেষ্টা করবেন। এই দান করলে ক্যান্সার থেকে বাঁচা যায়, দান করলে প্যারালাইসিস থেকে বাঁচা যায়, দান করলে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, দান করলে মুসিবত দূর হয়ে যায়। কেউ খালি হাতে যাবেন না। 1000, 2000 যদি কেউ দিতে চান, এটা আমার সাথে সরাসরি নিয়ে আসেন, আমি মুসাফা করবো আপনার সাথে। কেউ যদি দিতে চান 1000, 2000, 3000 দেন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।